আসসালামু আলাইকুম। আমি আরোহী জান্নাত জুই। তো আপনাদের মাঝে আজকে একটি কার্টুন ভিডিও শেয়ার করব, সেটি হচ্ছে লাভ স্টোরি। তো জানি না কতটুকু আমি কার্টুনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছি, তো আশা করি অনেক ভালো লাগবে। তো এটি বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি লাভ স্টোরি, কিছু অংশ দেখে আসি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুধু একমাত্র ছেলেরাই জানে যে পার্কে গার্লফ্রেন্ড ছাড়া গেলে কি অবস্থা হয়। ঠিক আমিও সেই অবস্থায় পড়েছিলাম। পার্কে এসে দেখি জোড়ায় জোড়ায় বসে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বাহ, কি অপরূপ দৃশ্য! আর আমি সিঙ্গেল। আমি বসে আছি একটা বেঞ্চে, পাশে নেই কেউ। মানুষের প্রেম দেখে কি কষ্ট আমার বুকে। যাই হোক, একটা গল্প শেয়ার করি, আমার লাভ স্টোরি। প্রতিদিন আমি এখানে পার্কে এসে বসে থাকতাম এই জায়গাটাতে। হঠাৎ একটি মেয়েকে আমার অনেক ভালো লাগে। আমার পাশে একটি বেঞ্চে বসেছিল সেদিন। তো আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। মেয়েটি একটু বুঝতে পেরেছিল। তারপর অনেকক্ষণ যাবৎ মেয়েটির দিকে দেখছিলাম। মেয়েটি হয়তো একটু বুঝতে পেরেছিল যে আমি তার দিকে বারবার তাকাচ্ছি। মেয়েটি আবার বিরক্তও হচ্ছিল। তারপর হঠাৎ কেন জানি মেয়েটি আমার কাছে চলে আসলো। এসে আমাকে বলছে, এই যে মিস্টার, শুনুন। জি, আমাকে বলছিলেন? আজব তো, আপনি ছাড়া এখানে কি অন্য কেউ আছে? আর অন্য কাউকে আমি বলতে যাব কেন? আপনাকেই বলছি। হ্যাঁ আপু, ঠিক বলেছেন। আসলে আমি সিঙ্গেল, তো আমার পাশে আর কে থাকবে। যাই হোক, এসব দুঃখের কথা আপনাকে না বলি, আপনাকে কিভাবে হেল্প করতে পারি আমি? শুনুন, আমার কোনো হেল্প লাগবে না। আমি একটা কথা বলতে আসলাম। আচ্ছা, আপনি অনেকক্ষণ যাবত দেখছি আমার দিকে তাকিয়ে আছেন। কেন আমার দিকে তাকিয়ে আছেন? আপনি কি চান বলুন তো? আর আপনি আমাকে ফলো করছেন কেন? কই, আমি তো আপনার দিকে তাকাচ্ছি না। আর আপনাকে আমি কখন ফলো করলাম? না, আপনি আমাকে ফলো করছেন। আর অনেকক্ষণ যাবত দেখছি আপনি আমার দিকেই শুধু তাকিয়ে আছেন। আজব তো, বললাম তো আমি আপনাকে ফলো করছি না। শুনুন, আপনি যদি আমাকে ফলো না করেন তাহলে প্রতিদিন দেখি আপনি এই জায়গাটিতে এসে বসেন কেন? আর আগে আমি এখানে বসে থাকতাম। তাছাড়া আমি প্রতিদিন দেখি আপনি একই সময়ে একই জায়গাতে বসে থাকেন। আর আমি যখন থাকি তখন থাকেন, আবার আমি যখন চলে যাই তখন আবার আমার পিছে পিছে চলে যান। কেন, আপনার মতলবটা কি বলুন তো? আসলে সত্যি কথা বলতে কি, এখানে আমি এমনিতেই আসি। আর এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর, তো এজন্য আর কি, প্রকৃতি দেখার জন্য আসি। অনেক সুন্দর একটা পার্ক, এজন্য এখানে আসি। তাহলে প্রকৃতির দিকেই তাকিয়ে থাকেন, আমার দিকে তাকান কেন? না, আসলে প্রকৃতি থেকে আপনি আরো বেশি সুন্দর, তো তাই হয়তো চোখগুলো আপনার দিকেই চলে যায়। এই, আপনার মতলবটা কি বলুন তো? কই, আমার তো কোনো মতলব নেই। উফ, আপনাকে দেখলেই বিরক্ত লাগে। অসভ্যের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি আর এখানে আসবেন না। আচ্ছা ঠিক আছে, আর কাউকে বিরক্ত করার জন্য এখানে আসবো না। তারপরের দিন আমি পার্কে গেলাম, কিন্তু ওনাকে দেখতে পেলাম না। আবার পরের দিন গেলাম, সেদিনও ওনাকে দেখতে পেলাম না। এভাবে প্রায় এক সপ্তাহ হলো উনি পার্কে আসেননি আর। তারপর আমার নিজের ওপরেই রাগ হচ্ছিল। সেদিন হয়তো ওনাকে এত কথা না শোনালেই পারতাম। এক সপ্তাহ পর ঠিক আগের জায়গাতেই দেখলাম উনি বসে আছেন। তো আমি একটু কাছে গেলাম। উনি আমাকে দেখেই চমকে গেলেন এবং ভয়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি একটু কাছে গেলাম, গিয়ে ওনাকে বললাম, এই যে মিস্টার, শুনুন। জি, আমি শুভ বলছিলাম। ও আচ্ছা, তার মানে আপনার নাম শুভ। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? এখানে আসেননি যে? না, মানে আপনি তো বারণ করেছিলেন না আসতে, তাই আসিনি আর কি। আমি বারণ করেছিলাম ঠিক আছে, তাই বলে কি আপনি আসবেন না?
আসলে আপনি তো বলেছিলেন যে আমাকে নাকি আপনার বিরক্ত লাগে, তাই ইচ্ছা করলেও আর আসা হয় না। শুনুন, কাল থেকে আপনি আবার আসবেন এখানে, আর কোনো কথা নয়। আমি বলছি, কাল থেকে আপনি আবার এখানে আসবেন, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগলো প্রথম পার্ট? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি নেক্সট পার্ট বানাবো। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর প্রথম কার্টুন ভিডিও, জানি না কেমন হয়েছে, আর কি করলে ভালো হবে না হবে সব কিছু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে জানাতে পারেন। আর আমি সেগুলো সংশোধন করব এবং নতুন নতুন স্টোরি আপনাদের মাঝে উপহার দেব। আপনাদের কাছে যদি কোনো সুন্দর স্টোরি লেখা থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন। আমিও আপনার স্টোরিটি কার্টুনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।